আজকে 30শে ডিসেম্বর। তো এটা পার্ট 1-এরই কন্টিনিউশন হচ্ছে। যারা পার্ট 1 দেখেননি প্লিজ পার্ট 1টা দেখে নেবেন। মন্দারমণি আসার পর রুম ট্যুরটা দিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য আর কি প্রিপেয়ার হচ্ছি। লাঞ্চ অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, তো খুব শিগগিরই লাঞ্চ চলে আসবে, এবার গরম গরম খাবো। লাঞ্চ চলে এসছে, গ্রিন স্যালাড, এটা মাটন না, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, ক্র্যাব মশালা, এটা কাতলা 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 কারি, এটা হচ্ছে আপনার ডাল, রাইস, স্টিম রাইস, আর হচ্ছে আরেকটা পোস্ত। তো এখন আমরা লাঞ্চটা সেরে নেব। আর একজন কেক খাচ্ছে। লাঞ্চ করে একটু পুলের পাশে এসে বসেছি। এই যে ছেলে সুইমিং এর বায়না, সুইমিং করছে এখন। মন্দারমণি আসা মানে আমার ছেলের হচ্ছে সুইমিং মাস্ট। তো এবারে যেহেতু ঠান্ডার সময় এসেছি, ভেবেছিলাম সুইমিং ওকে দিয়ে করাবো না। তো ওকে সুইমিং না করতে দেওয়া মানে আমাদের মাথা খারাপ করে দেবে, তো বাধ্য হয়ে ওকে সুইমিং পুলে নামালাম আর কি। তো ড্রেস ফ্রেস তো কিছু আনিনি, এখান থেকে আবার কিনতে হলো। খালি ওই আপনার কি বলে ডোনাটটাই খালি নিয়ে এসেছিলাম। তো এখন শুধু ওই নেমেছে সুইমিং করতে, আর ওর বাবা যাতে ও মানে পড়ে টরে না যায় তার জন্য ওর বাবাকেও একটু জলে নামতে হবে বলে আবার ওকেও বেকার ড্রেস আবার কিনতে হবে। এখন আমরা বিকেলবেলা বসে বসে আড্ডা মারছি, ছেলে টিভি দেখছে। আজকে বিকেলবেলা এগুলো হোটেলের তরফ থেকে মানে সুইট প্যান্টেজের জিএমের তরফ থেকে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। হ্যাঁ জামাল কুটু, জামাল কুটু। আমরা সন্ধ্যেবেলা এখন একটু নিচে যাচ্ছি, চারদিকে লাইট সব জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। নিচে গিয়ে এবার ওই দিকটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। ভর্তি গাড়ি, মানে কোনো রুম খালি নেই। সবাই 31st কাটাতে, নিউ ইয়ার কাটানোর জন্য সবাই চলে এসেছে। এই জন্য রুম পাওয়া খুব মুশকিল হয়ে গেছিল। দেখুন কি সুন্দর কাজ কাঠের, খুব সুন্দর। আমরা নিচে নামছি এবার। আমরা নিচেটা নেমে এসেছি, চারপাশটা দেখুন আলোয় ঝলমল করছে, কি সুন্দর লাগছে। সুন্দর লাইট লাগিয়েছে, এত দারুণ লাগছে দেখতে, আর লোকারণ্য, আর এত সুন্দর সামনেটাও স্টেজটা সাজিয়েছে। চলুন হাঁটতে হাঁটতে যাওয়া যাক, সামনের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ফার্স্ট টাইম যখন এসেছিলাম এটা ছিল না, এটা নতুন হয়েছে। আর শীতের ফুলগুলো দেখুন, পিটুনিয়া, গ্যাদা, বাস মানে চোখ এড়ানো যাচ্ছে না, এত বড় বড় সাইজের মানে গ্যাদা ফুল, দারুণ লাগছে দেখতে। চলুন আপনাদেরকে দেখাই পুরোটা। বাচ্চাদের খেলাধুলার জায়গা। তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আগেরবার যে জায়গাটাতে ছিলাম আর কি, যেই রুমটাতে আমরা আপনার এই রুমটাতে আগেরবার ছিলাম। আর চারপাশে এখন গান বাজছে আর স্টেজ রেডি হচ্ছে মানে 31st জন্য।
আমার দোলনা চড়তে বেশ ভালো লাগে, গান শুনতে শুনতে শান্ত মনে একটু দোলনা চড়ছি। সবার কর্মব্যস্ততা জীবন থেকে একটু এখানে আনন্দ করতে এসছে, তো বাচ্চা বুড়ো সবাই গানের সাথে সাথে তাল মেলাচ্ছে, তো দেখতে বেশ ভালো লাগছে। লেখার বাবা বলছে নাচ, ও সবার সামনে নাচতে লজ্জা পাচ্ছে। আমরা ডেকে এখন বসে আছি। প্রচুর স্টার্টার অর্ডার দিয়েছি, এক এক করে সব আসছে আর আমরা ডেকে বসে বসে সেটা এনজয় করছি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি ভিডিওতে বলেছিলাম সুইট ফ্যান্টাসির খাবারের টেস্ট আমার খুব একটা ভাল লাগেনি, বাট এবারে গিয়ে দেখলাম টেস্ট ওয়াইজ অনেকটা ইমপ্রুভ, মানে বেশ ভাল লেগেছে। কুক চেঞ্জ হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। স্টার্টারে দিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, তন্দুরি চিকেন আর হচ্ছে চিলি বেবিকর্ন। বেবিকর্ন আর ফিশ ফিঙ্গারটা ভীষণ ভালো খেতে ছিল। তো ডেকে সামনে বসে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে সবার নাচ দেখতে দেখতে গান শুনতে শুনতে বেশ দারুণ লাগলো। আর এর মধ্যে আমরা আবার ডিনারের অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম, বাট ডিনারটা আমরা বাইরে খাইনি, ঘরে গিয়েই আমরা সবাই মিলে খেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইভ। আশা করছি আপনি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো আমরা এখন এই সমুদ্রের ধারটাতে এসছি সকাল সকাল, একটু ঘোরাঘুরি করে এবার ব্রেকফাস্ট করতে চলে যাব। ছেলে, বোন, হাজব্যান্ড, অতনু, এরা সবাই নেমেছে সমুদ্রে। ও একটুখানি পা ফা ভিজিয়ে আবার চলে আসবে, তারপরে গিয়ে সুইমিং পুলে ওরা চান করবে। আমি আর নামলাম না, আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আর কি। প্রচণ্ড রোদ। ওরা বারবার বলছে, তাহলে একটু পাটা ভেজাতে নামলাম। বাবা প্রচন্ড ঠান্ডা জল। আমার বোন কি সব পোড়াচ্ছে, বাড়িতে কি টার্টেল আছে না কি আছে ওখানে। ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে ফ্রুটস, ইডলি, বড়া আর এই সিমুইটাকে কারি পাতা দিয়ে করে, চাটনি, সাম্বার, জুস নিয়ে বসে পড়েছি। এরপরে বাকি আবার পরে লুচি আর ছোলার ডাল এগুলো আনবো। আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। আমার খুব ফেভারিট লুচি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ নিয়ে বসেছি। জুস, পায়েস ছিল কিন্তু পায়েসটা খেতে পারবো না, ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাই জন্য। আজকে আমাদের মন্দারমণিতে সেকেন্ড ডে। তো আগের দিন রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তারপরে সকালবেলা উঠে একটু বিচের ধারে গেলাম, তারপরে ব্রেকফাস্ট করে এখন আবার সুইমিং পুলে চলে এসেছি। ছেলে তো পুল দেখলেই পাগল, তো ও যেহেতু নেমেছে ওই জন্য ওর বাবা আর ওর মেশাও নেমেছে। বাট জল এত ঠান্ডা, আমি আর আমার বোন নামিনি। সবাই খুব এনজয় করছে চারপাশে, আর এখানে ওদের পুলটা বিশাল বড়, আর ছোট ছোট করে দু সাইডেও ছোট ছোট করে পুল আছে, জ্যাকুজি আছে, আর রেন ডান্সের একটা ওটা ওটা তো প্রচন্ড ঠান্ডা জল। শুধু কলকাতা না, অন্যান্য প্রচুর জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে এসছে, যেমন গাড়িগুলো দেখছিলাম
উড়িষ্যা থেকে এসছে, ঝাড়খণ্ড, বিহার। তো প্রচুর লোকেরা এখানে টাইম স্পেন্ড করতে এসছে। ডেফিনেটলি সবারই ইচ্ছা করে কর্মব্যস্ততা জীবন থেকে একটু আলাদা করে কয়টা দিন কাটাতে। আর তারপরে যখন 31st নিউ ইয়ারের ব্যাপার হয় তখন তো এটা আলাদাই হয়ে যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা, সবাই কত সুন্দর এনজয় করছে। দুপুরে লাঞ্চ সারলাম আপনার 4:30 নাগাদ। আজকে চাইনিজ খেয়েছি আমরা দুপুরে, ফ্রাইড রাইস, চাউমিন, ফিশ ফিশ উইথ হট অ্যান্ড গার্লিক সস, আর প্যান ফ্রাইড চিলি ফিশ। তো একটুখানি রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি মন্দারমণির বাজারে। তো চলুন যাওয়া যাক। মায়ের মন্দির, আমরা মন্দারমণির বাজারে এখানে এসেছি। এত ভিড়, পার্কিংয়ের জায়গা নেই, আমরা সামনে গিয়ে রাখতে হয়েছে। খালি মাথা দেখা যাচ্ছে। নিউ ইয়ার সেলিব্রেশন করতে সব মনে চলে এসছে মন্দারমণিতে। দোকানের ভিড়, এত যে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, জানেন এটা কিসের দোকান? এটা ওটা একটা চায়ের দোকান। এখানে মানুষ এমনভাবে দাঁড়িয়ে আছে, ভাবলাম হঠাৎ কি হলো, তারপরে দেখলাম একটা চায়ের দোকানে সবাই লাইন করে আছে। এখানে সমুদ্রের ধারে এখানে মাছ ভাজা করে দেয়। মাছের রঙগুলো দেখুন, মশলা মাখিয়ে পুরো লাল। পমফ্রেট, ক্র্যাব, লোটে সব আছে। চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজ আছে। আমরা সুইট কর্ন ভুট্টা খাবো এখন, আমি আর রিকি। মাথার উপরটা মোটা কি আইসক্রিম খাচ্ছিস বল? ডাবল স্পিন, এখানে মাল্টিপল ফ্লেভার আছে। হ্যাঁ, দীপায়ন খাচ্ছে ব্ল্যাক কারেন্ট। ব্ল্যাক কারেন্ট। একটু পাপড়ি চাট খাবো, দেখি। পাপড়ি চাট খাবো, একটা অর্ডার দিয়েছি করার জন্য। বাবার আর ছেলের ডগি খুব ফেভারিট। অনেকগুলোকে এখন বসে বসে ওরা বিস্কিট কিনে সব এখন খাওয়াচ্ছে বসে। পরের পার্টটাতে 31st নাইট আমরা কেমনভাবে কাটালাম, হোটেল কী কী অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর মন্দারমণি টু কলকাতা যে আমরা বাড়ি ফিরে আসলাম, সেই পুরো ব্লগটা ওখানেই থাকবে পার্ট 3-তে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন।